নমস্কার বন্ধুরা, মহালক্ষ্মী চ্যানেলে আবারও নতুন আরেকটা পর্বে তোমাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আজকে আমি তীব্র গরমে মন ও প্রাণকে ঠান্ডা করা যাবে এমন একটা রেসিপি তৈরি করে নিচ্ছি, যার নাম শ্রীখণ্ড। টক দই ও সাধারণ উপকরণ দিয়েই এই শ্রীখণ্ড তৈরি করা যায়। চলো দেখে নিই কী দিয়ে ও কীভাবে এই শ্রীখণ্ড তৈরি করে নিচ্ছি। শ্রীখণ্ডটা তৈরি করার জন্য আমি একটা কাচের বাটি নিয়ে নিয়েছি। 2 ঘন্টা আগে ঘরে পাতা 200 গ্রাম টক দই একটা ছাঁকনির মধ্যে জলটা ঝরে যাওয়ার জন্য রেখে দিয়েছিলাম। জলটা ঝরে গিয়ে যে হাঙ্কারটা তৈরি হয়েছে, এই হাঙ্কারটা বাটিটার মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এইরকম একটা কাঁটা চামচ নিয়ে কাঁটা চামচটার সাহায্যে 1 থেকে 1.5 মিনিট দইটাকে ফেটিয়ে নেব। 1 থেকে 1.5 মিনিট দইটাকে ফেটিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব 3 চামচ গুঁড়ো করা চিনি। চিনিটাকে এখানে গুঁড়ো করেই ব্যবহার করতে হবে। চিনির পরিমাণটা কম বা বেশি যে যার স্বাদ অনুযায়ী ব্যবহার করা যেতে পারে। চিনিটা দিয়ে দেব 1 চিমটি এলাচ গুঁড়ো। এবার চিনি ও দইটাকে ভালো করে 4 থেকে 5 মিনিট সময় ধরে ফেটিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত দইটার মধ্যে একটা ক্রিমি ভাব চলে আসে ততক্ষণ পর্যন্ত দইটাকে ফেটিয়ে নেব। আমি এখানে ঘরে পাতা টক দই ব্যবহার করেছি। এটা ঘরে পাতা টক দই বা বাজারে কেনা যে কোনো টক দই দিয়ে এই রেসিপিটা করা যাবে। কিছুক্ষণ সময় ধরে ফেটিয়ে নেওয়ার পর দইটার মধ্যে একটা সফট ও ক্রিমি ভাব চলে এসেছে। চামচটা দিয়ে দেখিয়ে দিচ্ছি দইটা কতটা সফট ও ক্রিমি হয়ে তৈরি হয়েছে। শ্রীখণ্ডটা সার্ভ করার জন্য একদম তৈরি। একটা পাত্রের মধ্যে কিছুটা শ্রীখণ্ড নিয়ে উপর থেকে পুদিনা পাতা দিয়ে সাজিয়ে দিলাম। এইভাবে সাধারণ উপকরণ দিয়ে শ্রীখণ্ড তৈরি করে আগে থেকে ফ্রিজে রেখে দিলে তীব্র গরমে কাউকে ঠান্ডা ঠান্ডা শ্রীখণ্ড সার্ভ করলে খেয়ে মন প্রাণ দুটোই জুড়িয়ে যাবে। এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে প্রতিদিনের মতো আজও আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি।